আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম, অত্যধিক চমৎকার একটি বিষয়। বিষয়টি হইতেছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জন্য কোরআনী আমল। মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জন্য অনেক আমল আছে, যে আমলগুলো করলে আল্লাহ তাআলা মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেন। তার মধ্য থেকে অন্যতম একটি পদ্ধতির কথা বলবো, যে আমলটি সবথেকে বেশি ভালো ফল পাওয়া যায়। এই আমলটি নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। যে ব্যক্তি চায় যে তার মনে আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হোক, সে যেন কোরআনই এই আমলটি করে। কোরআনী আমলটি কি? বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত আসবে এটাকে বলা হয় জুমার রাত। বৃহস্পতিবার এশার নামাজের পরে নির্জন স্থানে বসবে, যে কোনো রুমে একা বসবে, অজুর সহিত কিবলামুখী হয়ে বসবে, পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করা থাকতে হবে, এবং যে বিছানায় বসে আমলটি করবে সেই বিছানাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এরপর কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত সূরা ইয়াসিন 7 বার তেলাওয়াত করবেন। যারা সূরা ইয়াসিন পড়তে পারেন না, তারা সূরা ইখলাস 200 বার পাঠ করবেন। সূরা ইখলাস 200 বার পাঠ করা হয়ে গেলে 1000 বার সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, দুটোটা সূরাই কিন্তু একদম ছোট ছোট। সূরা কাউসার পাঠ করবেন 1000 বার, সূরা ইখলাস 200 বার পাঠ করে কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। আপনার যেই মনের আশা আকাঙ্ক্ষা আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তা পূরণ করে দিবেন। এরপর দ্বিতীয় আরেকটি আমল, এর পাশাপাশি, এটা তো জুমার রাতের আমল, এর পাশাপাশি বৃহস্পতিবার রাতে এই আমলটি করলেন। এরপর জুমার দিন, শুক্রবার দিন জুমার নামাজের পরে কারো সাথে কোনো কথাবার্তা না বলে কয়েকবার ইস্তেগফার পাঠ করে, যে কোনো দুরূদ শরীফ যদি 1000 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে পারেন, আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করবেন। মনের যে নেক দোয়াগুলো আছে এই দোয়াগুলো আল্লাহ কবুল করবেন। তাহলে একটা হলো সূরা ইয়াসিনের আমল, অথবা সূরা ইখলাস এবং সূরা কাউসার দিয়ে জুমার রাতে আমল করবেন। আর দিনের বেলা জুমার নামাজের পরে কারোর সাথে কোনো কথাবার্তা না বলে আপনি দুরূদ শরীফের আমল করবেন। ইনশাআল্লাহ এই দুইটা আমলের মাধ্যমে দ্রুত মনে আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়ে থাকে এবং ফলাফলটা খুবই দ্রুত পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।